গুড মর্নিং এভরিওয়ান। সো কাল রাতে তো মা আমাকে হেয়ার অয়েলিং করে দিয়েছিল, তো সেটাই আজকে ভাবলাম তাড়াতাড়ি ওয়াশ করে নেবো, কিন্তু মা গরম গরম লুচি ভেজে দিল, তো ব্রেকফাস্টটা করেই চলে গেছিলাম স্নান করতে। আর আজ না আমার হঠাৎ করে ভীষণ ইচ্ছা করছিল বিপত্তারিণী বাড়িতে পুজো দিতে যাবো বলে। আজকের লাঞ্চেও মা অনেক কিছু করেছিল, এরকম নিম পাতা আলু ভাতে, লাউ পাতা বাটা ভর্তা, এইসব খেতে আমার ভীষণ ভালো লাগে। এই দেখো মা মেয়ে সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর জানো তো আজকের আমার দিদি যাচ্ছে সান্দাকফু, ওর কিছু জিনিস লাগতো, তাই এই ব্যাগে করে আমি একটা উবের পার্সেল বুক করে জিনিসটা পাঠিয়ে দিলাম। মায়ের এই বাড়ির না আলাদাই একটা মাহাত্ম্য আছে। এটা কিন্তু মায়ের মন্দির না, এটা হচ্ছে মায়ের বাড়ি। এই পুরো মন্দিরে এমন কেউ থাকবে না যে তোমার থেকে একটা টাকা হাত পেতে নেবে। হ্যাঁ, তোমার যদি ইচ্ছা থাকে তো তুমি অবশ্যই মাকে দিতে পারো। ওনারা খুব যত্ন সহকারে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা দেন, বিনামূল্যে তিলক পরার ব্যবস্থা দেন। আমি বলবো যদি কখনো সম্ভব হয় রাজপুর সোনারপুরের এই বিপত্তারিণী বাড়িতে এসে একটাবার পুজো দিয়ে যেও, ভীষণ ভালো লাগবে। ওয়ালেট না থাকলে এই অবস্থাই হয়। মা চলে গেল মায়ের এক ফ্রেন্ডের বাড়ি বাঘাযতীনের দিকে, আর আমি বাড়িতে এসে একটু পাস্তা বাড়ি নিয়ে গেছিলাম একটু টেলারের কাছে দুটো ব্লাউজ তৈরি করতে দিতে। দেন বাড়িতে এসে পাস্তা খেয়ে ঘুমিয়ে পড়লাম। টাটা।